প্রকাশ্যে ক্ষমা চাইলেন শিক্ষামন্ত্রী। প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠক। মন্ত্রীর বিতর্কিত মন্তব্যে ব্রয়লার চিকেন পার্টির আত্মপ্রকাশ। সড়ক ছেড়ে পড়ার টেবিলে ফেরার আহ্বান শিক্ষামন্ত্রীর। শিক্ষার্থীদের ফার্মের মুরগি বললেন শিক্ষামন্ত্রী মিলন। স্বরাষ্ট্র সহ 4 মন্ত্রীর পরিবর্তন চাইলেন নাসিরুদ্দিন পাটোয়ারি। দেশের বাজারে কমল সোনার দাম। আর্জেন্টিনার বিপক্ষে ইংল্যান্ডকে সমর্থন ট্রাম্প প্রশাসনের। বিশ্বকাপের হতাশার পর জুয়া খেলতে গিয়েও হারলেন নেইমার। পরীক্ষার্থীদের ফার্মের মুরগি বলায় দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। জাতীয় সংসদে তিনি বলেন, কেউ আহত হয়ে থাকলে তিনি দুঃখিত এবং প্রয়োজনে 13 জুলাইয়ের এইচএসসি পরীক্ষা আবার নেওয়া হবে। এর আগে বিকেলে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জরুরি বৈঠকেও বসেন তিনি। এদিকে শিক্ষামন্ত্রীর পদত্যাগ, প্রকাশ্যে ক্ষমা ও এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন সিদ্ধান্তের দাবিতে শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব, ঢাকা শিক্ষা বোর্ড ও জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছেন। পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এইচএসসি পরীক্ষার্থীদের ফার্মের মুরগির সঙ্গে তুলনা করার প্রতিবাদে বাংলাদেশে গড়ে উঠেছে অভিনব ব্রয়লার চিকেন পার্টি। উই আর নট ইনসাল্টেড, উই আর অ্যাওয়েকেন্ড স্লোগানে ফেসবুকে খোলা এই পেজটিতে মাত্র কয়েক ঘন্টায় 1700 জন অনুসারী যুক্ত হয়েছেন। টানাবৃষ্টি ও জলাবদ্ধতায় পরীক্ষা চালিয়ে যাওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা এই পেজের মাধ্যমে ব্যঙ্গাত্মক কন্টেন্ট শেয়ার করছেন। ভারতের ককরোচ জনতা পার্টির আদলে তৈরি এই অনলাইন প্ল্যাটফর্মটি শিক্ষার্থীদের ক্ষোভের বহিঃপ্রকাশ। এদিকে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দেশ জুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক ছেড়ে পড়ার টেবিলে ফেরার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। পদার্থবিজ্ঞান পরীক্ষার ভুল প্রশ্নে শিক্ষার্থীদের পূর্ণ নাম্বার দেওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি। এছাড়া যেসব পরীক্ষা কেন্দ্রে ভুল ত্রুটি হয়েছে, প্রয়োজনে সেখানে আবার পরীক্ষা নেওয়ার কথা বলেন শিক্ষামন্ত্রী। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত প্রসঙ্গে মন্ত্রী বলেন, সংশ্লিষ্টরা জানিয়েছিলেন আবহাওয়া ভালো থাকবে, তাই পরীক্ষা বহাল রাখা হয়। জাতীয় সংসদে সম্পূরক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। পরীক্ষার্থীদের ফার্মের মুরগি বলে সম্বোধন করায় তোপের মুখে পড়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। এক ছাত্রীর সঙ্গে ফোন আলাপে মন্ত্রী বলেন, এরা ফার্মের মুরগি, একটু ভিজলেই জ্বর আসবে। বিষয়টি ফেসবুকে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্স ল্যাবে রাস্তা অবরোধ করে মন্ত্রীর পদত্যাগ সহ 3 দফার দাবি জানান। ফোন আলাপে মন্ত্রী পরীক্ষা স্থগিতের পক্ষে থাকার দাবি করলেও ডিসি ও আবহাওয়াবিদদের পরামর্শে পরীক্ষা চালিয়ে নেওয়ার কথা জানান। তবে রুটিনের ছুটি নিয়ে ছাত্রীর অভিযোগে তিনি জানান, অংশীজনদের মতামতের ভিত্তিতেই রুটিন করা হয়েছে। অর্থমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে পরিবর্তনের দাবি জানিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি। দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তা খাত গতিশীল করতে নিজের ফেসবুক পোস্টে তিনি এই আহ্বান জানান। এর আগে নওগাঁর সভায় তিনি সরকারকে টেনে নামানোর হুঁশিয়ারি দিয়ে বিএনপি নেতাদের উদ্দেশ্যে বলেন, শেখ হাসিনা দিল্লিতে পালিয়েছেন, আপনারা পালালে বঙ্গোপসাগরেও জায়গা পাবেন না। এ বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপি নেতা রাশেদ খান বলেন, বিএনপি পাহারা না দিলে আওয়ামী লীগ এসব নেতাকে গিলে ফেলত। দেশের বাজারে আবারও সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, তেজাবি বা খাঁটি সোনার দাম কমায় ভরিপূর্তি 2158 টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। কার্যকর হওয়া নতুন দর অনুযায়ী ভ্যাট সহ 22 ক্যারেটের 1 ভরি সোনার দাম 2,19,808 টাকা। এছাড়া 21 ক্যারেট 2,09,894 টাকা, 18 ক্যারেট 1,80,267 টাকা এবং সনাতন পদ্ধতির সোনা 1,47,316 টাকায় বিক্রি হবে। তবে অপরিবর্তিত রয়েছে রূপার দাম। এর আগে 13 জুলাই সর্বশেষ দাম সমন্বয় করা হয়েছিল। বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হতে যাওয়া ইংল্যান্ডকে প্রকাশ্যে সমর্থন দিচ্ছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। যুক্তরাষ্ট্র টুর্নামেন্ট থেকে বিদায় নিলেও ট্রাম্পের বিশ্বকাপ প্রতিনিধি অ্যান্ড্রু জুলিয়ানি জানিয়েছেন, তারা এবার হ্যারি কেইনদের হাতে ট্রফি দেখতে চান। তিনি বলেন, যুক্তরাষ্ট্র 250তম স্বাধীনতা বার্ষিকীতে শিরোপা না জিতলেও ইংল্যান্ড আমেরিকায় এসে ট্রফি জিতলে সেটি হবে দারুণ গল্প। একই সঙ্গে ট্রাম্প নিয়মিত ইংল্যান্ড দলের খোঁজখবর রাখেন এবং হ্যারি কেইনকে দুর্দান্ত খেলোয়াড় আখ্যা দিয়েছেন বলে জানান জুলিয়ানি। তার মতে কেইন ও জুড বেলিংহামের নেতৃত্বে ইংল্যান্ডের বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার সামর্থ্য রয়েছে। বিশ্বকাপের হতাশার পর পোকার টুর্নামেন্টেও ব্যর্থ হলেন নেইমার জুনিয়র। লাস ভেগাসে অনুষ্ঠিত 2026 ওয়ার্ল্ড সিরিজ অব পোকারের $10,000 মেইন ইভেন্টে অংশ নিয়ে প্রথম দিনেই বিদায় নেন এই ব্রাজিলিয়ান তারকা। এর আগে 2025 সালে একই টুর্নামেন্টে ফাইনাল টেবিল পর্যন্ত পৌঁছেছিলেন তিনি। বিশ্বকাপে ব্রাজিল নরওয়ের কাছে 2-1 গোলে হেরে শেষ 16 থেকে বিদায় নেয়। চোটের কারণে নেইমার খেলেন মাত্র 2টি ম্যাচ এবং পরে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের
ঘোষণা দেন। পোকারে তার আগ্রহ পূর্ণ হলেও এ নিয়ে আগেও সমালোচনার মুখে পড়েছেন নেইমার জুনিয়র।